আসসালামু আলাইকুম। আজকে বিন্যাস বা পারমুটেশনের চতুর্থ ক্লাস। আমরা বলেছিলাম 5টি ও 6টি পর্বে বিন্যাস বা পারমুটেশনকে ফান্ডামেন্টাল টু অ্যাডভান্স বা পুরো অ্যাডভান্স লেভেলের যত অঙ্ক আছে সবকিছু দিয়ে আমরা ক্লাসটাকে সলভ করার চেষ্টা করব, এবং যার যেখানে সমস্যা আছে, যে পরীক্ষায় যেখান থেকে বিন্যাস বা পারমুটেশন সম্পর্কে প্রশ্ন আসছে যাবৎকালে, সবগুলোই আমরা সমাধান করার চেষ্টা করব এই 6টা ক্লাসের মধ্যে থেকে। তো এর আগে 3টা ক্লাসে মূলত একটা ক্লাসে আমরা ফান্ডামেন্টালটা শিখছি, বিন্যাস কেন হয়, বিন্যাসের ফান্ডামেন্টালটা আমরা শিখছি। তারপরে ক্লাসে বিন্যাসের সূত্রের প্রয়োগ এবং বিন্যাস সংক্রান্ত যেসব অঙ্ক, বেসিক লেভেল যেসব অঙ্ক আছে, যেগুলো বিন্যাসের ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল বিধির উপর ভিত্তি করে যেসব অঙ্ক বিন্যাসে তৈরি হয়েছে, সেসব অঙ্ক আমরা এর আগের ক্লাস পর্যন্ত শিখেছি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, অধিকাংশ বাংলাদেশের রাইটারের বইতে এর আগের ক্লাসে ফ্যাক্টোরিয়াল বিধির উপর ভিত্তি করে আমরা যে অঙ্কগুলো শিখেছি সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করা নেই। যাই হোক, আমি এটা আমার দায়িত্ব থেকে ফ্যাক্টোরিয়াল বিধির উপর ভিত্তি করে বিন্যাসের বেসিক যে অঙ্কগুলো গত ক্লাসে আমরা আলোচনা করেছি, আমি ধরে নিলাম যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আর যাই হোক, আর কথা বাড়াবো না। আজকে বিন্যাসের চতুর্থ ক্লাস, বিন্যাস সংশ্লিষ্ট যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আমাদের আসে, যে যে টাইপের অঙ্কগুলো আমাদের আসে এমসিকিউতে, আমরা আসলে সেই অঙ্কগুলো আজকে সাজিয়েছি। এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি বলছিলাম কিসের দিকের উপর বিন্যাসে গুরুত্ব দিতে হবে। তারপরে বলছিলাম যে বিন্যাসের অঙ্ক সহজ করার জন্য, বিন্যাসটাকে সহজভাবে করার জন্য এই ফ্যাক্টোরিয়াল গুলোর মান মুখস্থ করতে বলছিলাম। এখানে জিরো ফ্যাক্টোরিয়াল সমান সমান, দেখেন আমি নিজেই কিন্তু বলবো, জিরো ফ্যাক্টোরিয়াল সমান সমান কত হবে? কত হবে? 1। জিরো ফ্যাক্টোরিয়াল সমান সমান 1, 1 ফ্যাক্টোরিয়াল 1, 2 ফ্যাক্টোরিয়াল 2, এরকম করে 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মান মুখস্থ করতে বলছিলাম, যে আমাদের অঙ্কের সময় এগুলো অনেকভাবে কাজে লাগে। আর আমরা বিন্যাসের যে সূত্র এনপিআর, বিন্যাসের যে সূত্র কি হবে? এনপিআর। এই যে আমরা আবার লিখি, বিন্যাসের সূত্র কি ছিল? এনপিআর, তাই তো? এইখানে এন সমান সমান হচ্ছে মোট উপাদান। এন সমান সমান, আমরা এখানে লিখে লিখছি এন সমান সমান মোট উপাদান। একটু পরে যখন আমরা এই অঙ্কগুলো সলভ করবো, এই উদাহরণটা সলভ করবো, তখন আমরা ভালো করে বুঝতে পারবো এন সমান সমান মোট উপাদান, এবং আর সমান সমান মোট উপাদান থেকে যতটুকু উপাদান নিয়ে বিন্যস্ত করা হবে তাকে আর দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরেন একজন ব্যক্তির নাম, ব্যক্তি না, একটা স্থানের নাম, একটা স্থানের নাম খুলনা। এই খুলনার মোট বর্ণ আছে 6টি। এখন এই 6টি থেকে 3টি বর্ণ নিয়ে আমাদের বিন্যস্ত করতে বলা হলো বা সাজাতে বলা হলো। তখন এই খুলনার যে 6টি বর্ণ আছে, এই যে কে, এইচ, ইউ, এল, এন, এ, এই যে খুলনার মোট বর্ণ আছে কয়টি? 6টি। এই 6টি বর্ণের নাম, এই 6টি বর্ণ থেকে আমি 3টি বর্ণকে নিয়ে আমি বিভিন্নভাবে বিন্যস্ত করতে বললাম। আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। এই 6টি বর্ণ থেকে 3টি বর্ণকে নিয়ে আমি বিভিন্নভাবে বিন্যস্ত করতে বা সাজাতে বললাম। তখন এই যে 1, 2, 3, 4, 5, 6, 6টি বর্ণ আছে, এই 6টি বর্ণের নাম হবে এন, মানে মোট উপাদান। মানে এখানে এন সমান সমান মোট উপাদান 6টি বা 6। আর আমি যে বললাম যে 6টি থেকে 3টি বর্ণ নিয়ে বিভিন্নভাবে সাজাইতে হবে, তাহলে ওই আর এর মান হবে 3। যদি আমি এই খুলনা লেখা থেকে 5টি বর্ণ নিয়ে বিভিন্নভাবে সাজাইতে বলতাম, তাহলে এন এর মান হতো 6 আর আর এর মান হতো 5। যদি প্রশ্নটা এমন হতো যে খুলনা লেখা থেকে 6টি বর্ণ নিয়ে বা প্রত্যেকটি বর্ণ নিয়ে কতভাবে বিন্যস্ত করা যায়, তাহলে খুলনায় লেখা আছে কয়টি? খুলনায় বর্ণ আছে 6টি, তাহলে এন এর মান কত হতো? এন এর মান তো 6। আর ওই যে বলছিলাম যে প্রত্যেকটি বর্ণ নিয়ে, তার মানে তো
ওই খুলনা লেখায় বর্ণ আছে 6টি, আবার ওই 6টি বর্ণকে ব্যবহার করে কি করতে হবে, 6টি বর্ণকে ব্যবহার করে আমাদের বিন্যস্ত করতে হবে। তখন আর এর মানও কত হতো, আর এর মানও 6 হতো। তার মানে বলতে চাচ্ছি এন মানে হচ্ছে মোট উপাদান, যেটা যেটা আমাদের দেওয়া থাকবে, যেই সংখ্যা বা যে বর্ণ যেখানে আমার দেওয়া থাকবে সেটা হচ্ছে মোট উপাদান এন এর মান। আর ওইখান থেকে যে কয়টি বর্ণকে নিয়ে বা যে কয়টি অক্ষরকে নিয়ে আমাদের বিন্যস্ত করতে বলবে সেটা হচ্ছে আর এর মান। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার আমাদের আজকের যে ম্যাথ গুলো আছে, ছোট ছোট ম্যাথ, যেগুলো বিভিন্ন সময় প্রিলিতে আসে, হ্যাঁ, এটাও আমরা ওইখান থেকে আমরা বিন্যাসের যে অঙ্ক বেসিক লেভেলে শিখেছি, এখন বেসিক থেকে আমরা অ্যাডভান্সের ভিতরে ঢুকতেছি। অ্যাডভান্সের ভিতরে ঢোকার বা প্রবেশদ্বার হচ্ছে এইটা। এটা কিন্তু এই লিখিত ফরম্যাটে সহজ হবে। এটা এই লিখিত ফরম্যাটের, যে লিখিত ফরম্যাটটা আছে এই ফরম্যাটের, এগুলো একটা সহজ অঙ্ক। আমরা বুঝতে পারছেন? তাহলে আমরা এতদিন যে বেসিক শিখেছি, সেই বেসিকের পরে যেই লিখিত ফরম্যাট গুলো হবে, যে অ্যাডভান্স লেভেলে আমরা যাব, সেখানে প্রবেশদ্বার বা সহজ অঙ্ক এগুলো দিয়ে আমরা যাব। আমি এই কথাগুলো বলে দিলাম, এই অঙ্কগুলো করতে আমাদের দ্রুততার সাথে, ক্ষিপ্রতার সাথে আমরা করে ফেলবো, নির্ভুলভাবে করবো ইনশাল্লাহ। সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন। আর যেহেতু আমাদের এই বিন্যাসের ফান্ডামেন্টাল টু প্রো অ্যাডভান্স আমরা যাব, সেহেতু অনেকগুলো সহজ বিষয়গুলোকে আমরা বুঝে বুঝে আমাদের অ্যাডভান্স প্রো অ্যাডভান্স লেভেলে যাব। যারা এটা পারেন বা এই বিষয়গুলো বোঝেন, তারা চাইলে এটা স্কিপ করতে পারে। কিন্তু আমার মতে কি জানেন, আমি একদিন একটা ক্লাস করেছি, সেই ক্লাসটা আমি বুঝেছি। তারপরে ওদিনকার আমার হাতে সময় ছিল, আমি ক্লাসে বুঝেছিলাম। পরে ওই স্যার আবার আসলেন, ওই একই ক্লাস করালেন, কিন্তু আমি দেখলাম ওই দুইটা ক্লাসের ভিতরে অন্তত 30% নতুন জিনিস আছে। একই ক্লাস কিন্তু হচ্ছে একই টপিকের উপর। তাহলে আমি বুঝতে পারলাম পরে বাড়ি এসে যে এই 30% জিনিস আমি কিন্তু তখন প্রথমবার মিস করে গেছিলাম। পরের বার যখন আমি পড়লাম, তখন আরো নতুন 30% জিনিস একই টপিকের উপর শিখতে পেরেছি। তো যদি যারা বোঝেন, তারপর যদি হাতে সময় থাকে, তাহলে আপনারা ধৈর্য ধরে বসে থাকুন, দেখুন, হ্যাঁ। আর যদি একান্ত বুঝে যান এবং ব্যস্ত থাকে, তাহলে স্কিপ করে চলে যেতে পারে। যাই হোক, আমরা প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 1 2 3 4, প্রতিটি শব্দ একবার ব্যবহার করে মোট কত ভাবে সাজানো যাবে। কি বলছে? বলছে 1 2 3 4, বর্ণ আছে কয়টি? 4টি। প্রতিটি শব্দ একবার ব্যবহার করে মোট কত ভাবে সাজানো যাবে। তাহলে মোট কত ভাবে সাজানো যাবে মানে আমাকে বিন্যাস করতে হবে, তাই না? আমরা তো আগের দিন শিখছি, যদি আমি 1 2 3 4 সাজাই, তাহলে এক রকমের সংখ্যা, একটা সংখ্যা হয়েছে 12 চলতে দিই। যদি আমি এটারে আগে দিই, এটারে পরে দিই, এটারে পরে দিই, তাহলে আরো কত নতুন নতুন এক প্রকারের সংখ্যার সৃষ্টি হবে। তার মানে প্রতিবারই নতুন নতুন সংখ্যা সৃষ্টি হবে। তাহলে আমরা বুঝছিলাম যে প্রত্যেকবার যদি নতুন সংখ্যা সৃষ্টি হয়, তাহলে তা আমরা কি করব? বিন্যাস করব। এখন আমাদের বিন্যাসের সূত্র কি? আমি নিচে লিখতেছি, হ্যাঁ, আমাদের জায়গা থেকে কম আছে, নিচে লিখছি বিন্যাস সূত্র এন পি আর। আমি পাশাপাশি ডান পাশে লিখতেছি, এই কারণে লিখতেছি আপনি কষ্ট করে একটু বুঝে নেবেন, কারণ নিচে বোর্ডে আর দেখা নেই। হ্যাঁ, আমাদের ক্যামেরায় সম্ভবত দেখা যাচ্ছে না। তাহলে 1 2 3 4, চারটি, 1 2 3 4 মোট 4টি অক্ষর দিয়ে আছে। এই 4টি অঙ্ক দিয়ে আবার প্রতিটি একবার ব্যবহার করতে হবে। প্রতিটি একবার ব্যবহার করতে হবে মানে 4টিকেই ব্যবহার করতে হবে। মানে উপাদান দিয়ে আছে 4টি, 4টিকেই ব্যবহার করতে হবে, করে কতভাবে বিন্যস্ত করা যায়। তাহলে খেয়াল করুন, এখানে এন এর মান কত? এন এর মান 4, পি আর এর মান কত? আর এর মানও 4, আর এর মানও কত? 4। কারণ মোট উপাদান ছিল 4টি, আর প্রত্যেকটিকে যেহেতু আমি ব্যবহার করবো, অতএব এখানে আর এর মানও কত হবে? 4। অতএব 4p4 মানে সূত্র হবে 4 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে 4 ফ্যাক্টোরিয়াল, এখানে 0 ফ্যাক্টোরিয়াল। আমরা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ
জিরো ফ্যাক্টোরিয়ালের মান কত হবে? জিরো ফ্যাক্টোরিয়ালের মান 1। তাহলে উপরে কত থাকলো? উপরে থাকলো 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়ালের মান আমার কত? 24। কত 4 ফ্যাক্টোরিয়াল মান? 24, তাই না? বাংলা ইংরেজি একসাথে হয়ে যাচ্ছে। 4 ফ্যাক্টোরিয়াল মান 24। তাহলে এটার উত্তর 24। প্রথমটার উত্তর কত? অ্যান্সার, প্রথমটার অ্যান্সার 24। প্রথমটার অ্যান্সার 24। এটা তো সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ। দেখেন, এখানে কিন্তু সবচেয়ে বেশি লার্নিং বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ, যেটা আপনাদের ধরা উচিত, সেটা হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল যদি একই থাকে, যেমন 4p4 যখন আমি ব্যবহার করেছি, উপরে তো 4 ফ্যাক্টোরিয়াল লিখেছি, নিচে 4 - 4 মানে 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল তো 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। এখন মানে আমরা যেমন শর্টকাট চাই, আর যারা খুব চটকদার বিজ্ঞাপনদাতা আছে, 2 সেকেন্ড 1 সেকেন্ড না দেখে উত্তর ঘুমিয়ে উত্তর দিতে পারে, হ্যাঁ, নাম দেখে উত্তর দিয়ে দেবেন, না দেখে উত্তর দিয়ে দেবেন, এইগুলো বিভিন্ন রকমের করে বইতে ছাড়ে, বই ছাপে ছাড়ে, কন্টেন্ট বানিয়ে ছাড়ে। আমরাও সেখানে হুমড়ি খেয়ে পড়ি। আমি একটা ক্লাসের ভিতরে তৈরি করবো, যে ক্লাসটা তো দেখিয়ে দেবো যে 5 সেকেন্ডে উত্তরের কথা বলে যা করেছে, ওই শিখতে গেলে আরো, ওই পরীক্ষা হলে করতে গেলে অন্তত 5 সেকেন্ডের জায়গা 5 মিনিট লাগবে। তো যাই হোক, আমরা কিন্তু শর্টকাটে কি করতে পারি, শর্টকাট গুলো হবে না, কিন্তু শর্টকাট গুলো সব হবে না, কিন্তু এই ছোট ছোট অংশ বা কিছু অংশকে আমরা কি করতে পারি, শর্টকাটে ফেলতে পারি। আমাদের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যেটা আমার বলছি শিক্ষার বিষয়, সেটা 4p4 মানে 4 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 4 ফ্যাক্টোরিয়াল উপরে দাও 4 - 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ফ্যাক্টোরিয়াল বাই সেকেন্ড 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল উত্তর হলো 24। এখন এটা আমি কি করতে পারতাম? এটা আমি এইভাবে না করে আমি কিন্তু এইভাবে করতে পারতাম। দেখেন, যেহেতু আমি যদি বুঝে যাই যে যখন 4 ফ্যাক্টোরিয়াল হবে, 4টা থেকে 4টে নেওয়া হয়েছে, তাহলে উপরেও 4 নিচেও 4, তাহলে নিচে তো কি হবে? বিয়োগ হবে। বিয়োগ হয়ে যাওয়া মানে কত? 0 ফ্যাক্টোরিয়াল হবে। 0 ফ্যাক্টোরিয়ালের মান 1, তাই না? তার মানে থাকবে শুধু উপরেরটা। আমি কিন্তু একবারেই যখন এখানে 1 2 3 4 5টি শব্দ থেকে একবার ব্যবহার করে মোট কত ভাবে সাজানো যাবে, এটাকে হতো হচ্ছে 4p4 মানে 4 ফ্যাক্টোরিয়াল। আমি কিন্তু একবারে কি করতে পারি, একবারে লিখে দিতে পারি 4 ফ্যাক্টোরিয়াল সমান সমান 24। এটাকে বুঝতে পারছি? এই যে লিখলাম 4 ফ্যাক্টোরিয়াল সমান সমান 24। শর্টকাট কিন্তু শিখলাম না, কিন্তু মাঝখান থেকে কি হয়েছে, 2-3টা লাইন কিন্তু আমার করা লাগে। যখন আপনি বিন্যাসে অ্যাডভান্স লেভেলের অঙ্ক করবেন, তখন কিন্তু বিভিন্নভাবে আটকে যাওয়ার সুযোগ থাকবে বা সময় ক্ষেপণ হবে বারবার। তখন আপনি যদি এরকম ছোট ছোট টিপস জেনে থাকেন, তাহলে আপনার কি করতে হবে, সময় এগিয়ে যাবে। আচ্ছা, আমরা দ্বিতীয়টা অঙ্ক করে আরো এই বিষয় ক্লিয়ার হবে। দ্বিতীয় অঙ্কটার ম্যাথটা কি ছিল? দ্বিতীয়টা 2 নম্বরটা কি উত্তর? 1 নম্বরটা উত্তর হচ্ছে 24। কত উত্তর হলো? 24, 24। 2 3 4 5 6 7 8 একবার ব্যবহার করে মোট কত ভাবে সাজানো যাবে? একবার ব্যবহার করে মোট কত ভাবে সাজানো যাবে? এটা 2 3 4, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, কয়টা আছে? 7টা। হুম, একবার ব্যবহার করে, ও আচ্ছা, একবার ব্যবহার করে এখানে হবে, ভুল হয়ে গেছে তুলার, একবার ব্যবহার করে 4 অঙ্কের, কয় অঙ্কের? 4 অঙ্কের মোট কত হবে সাজানো যাবে। তাহলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয় হবে? 4 অঙ্কের। দেখছেন, সংখ্যা আছে হচ্ছে 1 2 3 4 5 6 7, মোট হচ্ছে 7টা। এই 7টা, এই 7টা বর্ণকে, এই 7টা অঙ্ককে একবার করে ব্যবহার করে 4 অঙ্কের, কয় অঙ্কের? 4 অঙ্কের মোট কত হবে সাজানো যাবে? 4 অঙ্কের। তাহলে আমি কিন্তু দিতে পারবো কয়টা?
চারটা। কটা নিতে পারবো? আমি কিন্তু 1 2 3 7 পর্যন্ত চাইতে পারবো না। তাহলে 4 অঙ্কের মোট কতগুলো অক্ষর কতভাবে বিন্যস্ত করা যাবে? তাহলে আমার এন কি আর আমি দিই। এন মানে এখানে এন মানে কত হবে? এন মানে আছে মোট কয়টা অক্ষর বর্ণ আছে, অঙ্ক আছে 7টা। তাহলে 7 পি আর এর মান হচ্ছে 4। 7 পি 4 মানে উপরে 7 ফ্যাক্টোরিয়াল, নিচে 7 - 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক তো? সমান সমান উপরে 7 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এটা কাটা। আমার যদি এখানে গুণ করা হয় কত হবে? 4 5 20, 4 5 20, 6 20 120। তাহলে কত হবে উত্তর? 120 গুণ 7, 0 7 গুণ 14 4 7 7 আর 8 840। উত্তর কত হবে? উত্তর হবে 840। মানে 7টি অঙ্ক এখানে দেওয়া ছিল, এই জন্য এন এর মান হচ্ছে 7। আর ওইখান থেকে এক একটা করে নেব, কিন্তু যেই সংখ্যাটা আমি তৈরি করবো ওটা হবে 4টি অঙ্কের সংখ্যা। তাহলে 4 অঙ্কের সংখ্যা যদি হয় তখন আর এর মান হবে 4, কারণ আমি সর্বোচ্চ 4টা নিতে পারবো। 4 অঙ্কের সংখ্যা মানে কি? কথাটা কিন্তু একটু ঘুরাই দিতে, কিন্তু আগের বারের মতো একই। আমরা কিন্তু বলিনি 7টি থেকে 4টি নিয়ে তুমি সংখ্যা তৈরি করো, কিন্তু বলেছে 7টি থেকে একবার করে ব্যবহার করে 4 অঙ্কের সংখ্যা তৈরি করো। তাহলে 4 অঙ্কের সংখ্যা তো তৈরি করতে পারি, সর্বোচ্চ সংখ্যা কত হবে? সর্বোচ্চ সংখ্যা আমার 4 হবে। মানে আমি 4টার বেশি আমি কি করতে পারবো না, ওই 7টা থেকে 4টার বেশি নিতে পারবো না। তো 7টা থেকে 4টার বেশি যদি নিতে না পারি, হ্যাঁ নিতে যদি না পারি, তখন এই আর এর মান হবে 4 করে আমাদের এখানে হচ্ছে 840। বুঝতে পারছেন নিশ্চয়ই? আচ্ছা, এটা মুছে দিলাম। আচ্ছা, এরপর একটু লিখে নিই। এরপর 3 নম্বর আছে, আচ্ছা এটা উত্তর হচ্ছে 840। কত? 2 নম্বর উত্তরে 840, 840। 3 নম্বরে আছে এ বি সি থেকে প্রতিটি বর্ণ একবার নিয়ে কতভাবে সাজানো যাবে? মানে এ বি সি 3টি বর্ণ, এই 3টি বর্ণকে প্রত্যেকবার একবার করে নিয়ে কতভাবে সাজানো যাবে? তাহলে এখানে এন এর মান 3, পি এর মান কত, আর এর মানও কত? 3। কারণ প্রতিটি বর্ণকে যখন একবার নিব তাহলে তো এই এটার মতো হয়েছে যে 1 2 3 4 প্রতিটি শব্দ একবার ব্যবহার করে মোট কতভাবে সাজানো যাবে, মানে প্রত্যেককেই নিতে হবে। আবার এখানে বলছে এ বি সি প্রতিটি বর্ণ কয়বার একবার দিয়ে কতভাবে সাজানো যাবে। তার মানে এ নিলাম বি নিলাম, বিষয়টা এরকম, হ্যাঁ, যে এ নিলাম বি নিলাম সি নিলাম, মানে এরকম নেওয়া যাবে না যে এ বি বি, এরকম নেওয়া যাবে না। আবার এ সি সি এরকম নেওয়া যাবে না, প্রত্যেকটা কি করতে হবে? একবার করে নিতে হবে। একবার হচ্ছে এ বি সি, পরে হবে বি এ সি, পরে এ সি বি, এরকম এরকম করে সাজবে সে। সাজলে যেভাবে সাজুক না কেন প্রত্যেকবার কয়টা করে বর্ণ হচ্ছে? একবার করে এলে তো বর্ণ 3টা করে হচ্ছে। কয়টা করে হচ্ছে? 3টা করে। এটা কিন্তু লার্নিং পয়েন্ট, প্রতিটি পণ্য একবার করে নিচ্ছে, নিয়ে তো সেই 3 অঙ্কের শব্দই, মানে 3 অঙ্কের সংখ্যাই তৈরি হচ্ছে নাকি? তাহলে 3 অঙ্কের সংখ্যা তৈরি হলে এন এর মানও 3, আর তার থেকে প্রত্যেকবার কত একবার করে নিলেও 3 অঙ্কের সংখ্যা তৈরি হবে। তাহলে আর এর মানও কত? 3। এখন আপনি যদি বুঝে যান, এর আগে যদি 1 নম্বর অঙ্কটা বুঝে যান, তাহলে আপনি পরের বার কি লিখবেন? শুধুমাত্র 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, উত্তর হচ্ছে 6। এখন আপনি বলবেন, আপনি যদি বলতে চান যে আমি তো এটা বুঝতে পারছি না যে স্যার যে 3p3 মানে তো এটা এরকম হওয়ার কথা ছিল, তাই না? যে 3p3 মানে এরকম 3 ফ্যাক্টোরিয়াল 3 - 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে 3 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, সেই 0 ফ্যাক্টোরিয়াল কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল 1 হবে, তারপরে তো 6 হবে। এটা হওয়ার কথা ছিল। এগুলো গেল তো। এই কথাটাই যদি কেউ বলে থাকেন তাহলে আপনি ক্লাসে মনোযোগ দেন, হ্যাঁ, কারণ আমরা একটু আগেই বলে নিয়েছি, কি বলে নিয়েছি? একটু আগেই বলে নিয়েছি
যে যখন এন আর বি এর মান সমান হবে তখন আমার নিজের অংশ পাওয়া দরকার নেই, কারণ এটা বললে তো কত জিরো ফ্যাক্টোরিয়াল হবে, জিরো ফ্যাক্টোরিয়াল মানে তো ওয়ান। তো কোনো কিছু নিচে ওয়ান থাকলে তো সেই উত্তরটা উপরে যাবে, তাই উত্তর হবে। আশা করি বুঝতে পারছেন। এরপর তাহলে এটা উত্তর হবে 6। উত্তর কত হবে? উত্তর হবে 6। তারপর 4 নম্বর যে অঙ্কটা আছে, এ বি সি ডি থেকে পুনরাবৃত্তি না ঘটিয়ে, এটা আসলে এটা আপনাকে দিচ্ছে কেন? এই পুনরাবৃত্তি না ঘটিয়ে মানে বিব্রত করার জন্য দিচ্ছে, আপনাকে পরীক্ষা হলে হকচকিয়ে যাওয়ার জন্য দিচ্ছে, যাতে করে আপনি ওইটা নিয়ে কতক্ষণ চিন্তা করেন, কিন্তু এটা কোনো বিষয় না কিন্তু। কারণ এখানে আপনি পুনরাবৃত্তি না ঘটিয়ে মানে ওইটা আমি একটু যেটা দেখালাম, এ বি সি ডি মানে এরকম যেন না হয় যে এ বি বি ডি, মানে একটা জিনিস যেন দুইবার না আসে, তাহলে একটা জিনিস দুইবার আসার অঙ্ক আমরা এখনো করিনি। তো বন্ধুরা যেটা করতেছি একটা জিনিস একবারই আসবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা কোনো বিষয় না। এবিসিডি থেকে পুনরাবৃত্তি না করে প্রতিবারে, এইখানে গুরুত্বপূর্ণ বিষয় তিনটি, কয়টি? প্রতিবারে তিনটি বর্ণ নিয়ে মোট কত সাজানো যাবে? তাহলে এ বি সি ডি মোট বর্ণ আছে কয়টি? 4। তাহলে এন এর মান এখানে কত হবে? এন এর মান 4। ওইখান থেকে কয়টি বর্ণ নিতে হবে? তিনটি। তাহলে পি এর মান কত হবে? পি এর মান 3। NP3, NPR মানে এখানে হচ্ছে 4P3। এখানে যদি আমি একটু খেয়াল করি তাহলে হবে উপরে 4 ফ্যাক্টোরিয়াল আর 4 মাইনাস 3, 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মানে 4 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1ই, তো 4 ফ্যাক্টোরিয়ালের মান কত? 24। তাহলে উত্তর হচ্ছে 24। এখানে 4 নাম্বারের উত্তর হবে 24। কত উত্তর হয়েছে? 24। অঙ্কটা তো বুঝতে পারছেন, এটা না বোঝার কিছু নাই, কিন্তু সবচাইতে লার্নিং পয়েন্ট, সবচাইতে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এটা। ওই যেটা আমি বললাম যে আপনি যখন ম্যাথ বুঝে যাবেন তখন ওই একটা ম্যাথের ভিতরে অনেকভাবে আপনি শর্টকাট করতে পারবেন। যেমন আমি যেমন জিরো ফ্যাক্টোরিয়াল যখন বাদ দিয়ে দিয়েছি তখন কিন্তু আমার 3-4 লাইন অঙ্ক চলে গেছে, মানে কমে গেছে, শর্টকাট হয়ে গেছে। আবার এখানে খেয়াল করেন সবচাইতে লার্নিং পয়েন্ট এখানে, এই যে 4 মাইনাস 3, 4 মাইনাস 3 সমান 1 ফ্যাক্টোরিয়াল, সেটার মানও 1। মানে কোনো কিছুর মান যদি নিচে 1 থাকে তাহলে আলটিমেটলি তো নিচে সেই 1 এর ভ্যালু নেই। যেমন ধরেন আমার যদি হয় 5/1, তার মানে তো 5ই হবে। তার মানে আজকের যে পার্ট, সেখানে সবচাইতে আমার মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ লার্নিং পয়েন্ট হচ্ছে এইটা, যখন এন এবং পি এর মান, সরি, এন এবং আর এর মান, এন এবং আর এর মান যখন সমান থাকবে, এন এবং আর এর মান যখন সমান থাকবে তখন তখন কি করতে হবে? তখন এন এবং আর এর মান সমান থাকবে, তখন নিচে জিরো ফ্যাক্টোরিয়াল হয়। জিরো ফ্যাক্টোরিয়াল মানে 1, মানে তখন কি করা লাগে? নিচেরটা লেখা লাগে না। আবার যখন এন এবং আর এর মানের মধ্যে ব্যবধান, এন এবং আর এর মানের মধ্যে ব্যবধান 1 হবে, যেমন এখানে এন এর মান 4, আর এর মান 3, এটা করলে তো বিয়োগ করলে 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 1, সেটাও কি করা লাগে না? লেখা লাগে না। এরপরের থেকে যত অ্যাডভান্স লেভেলের অঙ্ক বিন্যাস সম্পর্কে আপনাদের দেখাবো, সেখানে কিন্তু কখনো এই দুইটা প্রয়োগ আর আমি দেখাবো না। মানে যদি কখনো 1 ফ্যাক্টোরিয়ালের কাজ আসে তখন আমি আর নিচে দেবো না, আর যখন 0 ফ্যাক্টোরিয়ালের কাজ আসে তখন নিচে দেবো না। আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে 4 ফ্যাক্টোরিয়াল, এই যে 4 ফ্যাক্টোরিয়াল, 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল এভাবে করলাম, এটা না করে কিন্তু আমরা একবারে কি করতে পারতাম, এই যে 4p3, মানে 4 এর থেকে 3 তে 1 কম, তার মানে কি 4 থেকে 3 1 কম মানে 4 ফ্যাক্টোরিয়াল সমান সমান 24। এখানে আছে 4 ফ্যাক্টোরিয়াল সমান সমান 24। শেষে যে অঙ্কটা আছে, শেষে একদম লাস্টের যে অঙ্কটা আছে, অরেঞ্জ থেকে 5টি বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে? অরেঞ্জ থেকে 5টি বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে? এখন খেয়াল করেন,
ORANGE, অরেঞ্জ। ORANGE, অরেঞ্জ। এই অরেঞ্জ আমাদের অ্যাডভান্স লেভেলে একটা ক্লাস এরপর যেটা করবো সেখানে কিন্তু এটার একটা ব্যবহার আছে। মানে অরেঞ্জ তো একটা শব্দ, এই শব্দের ভিতরে ORANGE কোনো শব্দ কিন্তু দুইবার রিপিট করা হয়নি। এই অরেঞ্জের ভিতরে ও আছে একবার, আর আছে একবার, এ আছে একবার, এন আছে একবার, জি আছে একবার, ই আছে একবার। ঠিক তো? মানে এই অরেঞ্জের ভিতরে প্রত্যেকটা শব্দ একবার করে আছে। মানে এইটুকু বলে নিলাম এই কারণে সামনে যে ক্লাসটা আমরা করবো সেই ক্লাসটা এর একটা ব্যবহার আছে। যাই হোক, আমি মূল কথায় আসি। এখানে অরেঞ্জে 1 2 3 4 5 6 মোট বর্ণ আছে 6টি। তাহলে এন এর মান হবে এখানে 6। এন এর মান কত হবে? 6। এবং এখান থেকে কয়টি বর্ণ নিতে হবে? 5টি বর্ণ। কয়টি বর্ণ নেওয়ার কথা বলছে? 5টি বর্ণ। তাহলে 6p5। খেয়াল করুন, এন এবং পির ভিতরে ব্যবধান কিন্তু 1। তাহলে ওই নিচে আসলে ওই 6 থেকে 5 কে বাদ দিলে, 6 থেকে যখন 5 কে বাদ দেবো তখন 1 ফ্যাক্টোরিয়াল হবে। ওই নিচে 1 ফ্যাক্টোরিয়াল সমান 1 হবে। ওটার কোনো ভ্যালু নেই, এই জন্য আমরা কি করবো না, ওইখানে যাবো না। আমরা এই 6p5 মানে আমরা লিখবো 6 ফ্যাক্টোরিয়াল। কি লিখবো? 6 ফ্যাক্টোরিয়াল। এই 6 ফ্যাক্টোরিয়াল সমান সমান কত? 6 ফ্যাক্টোরিয়াল সমান সমান 720। 6 ফ্যাক্টোরিয়াল সমান সমান কত হবে? আচ্ছা, 1 মিনিট করে দেখি আমাদের লিখে কোনো ভুল গেল কিনা এখানে। ঠিক আছে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল সমান সমান 720। তাহলে লাস্টের অঙ্কটা উত্তর হচ্ছে 720। আশা করছি আজকের ক্লাসটা যারা ধৈর্য ধরে দেখেছেন বা যারা বোঝার চেষ্টা করেছেন তারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি ছড়িয়ে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং গুরুত্বপূর্ণ ভিডিও, নিত্য নতুন ম্যাথ সংশ্লিষ্ট সমস্ত প্রকার ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।